আপনারা দেখছেন আকাশ ত্রিপুরা। নমস্কার, আকাশ ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমি সৃজিতা রায় জানাচ্ছি স্বাগত। সংস্কৃতির চর্চা নৃত্যের অঙ্গনকে অনেক সুন্দর করে পরিশীলিত করেছে ওড়িশি নৃত্যশিল্পী। আজ এই নৃত্যশৈলীরই দুজন প্রাণ পুরুষ রয়েছেন আমাদের সাথে। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে বিষ্ণু তত্ত্ব দাসজি, এরপর রয়েছে আমাদের সাথে অভিজিৎ দেব। ত্রিপুরায় এসে আপনাদের কেমন লাগছে? How are you feeling after landing in Tripura? I'm feeling wonderful, visiting all the temples and visiting and meeting people and being here. আপনার কেমন লাগছে অনেকদিন পরে আপনার হোম টাউনে এসে? খুব কম সময় পাই আগরতলাতে ফিরে আসার। এখন ওখানটা এত বেশি ব্যস্ত থাকি নাচ নিয়ে, এবং আমি অলসো আই এম ইন জব। Why did you give this dance to different desires of life? I may say a calling. It is like a calling. আচ্ছা, So a pull from Jagannath. ওকে। So Yeah. it was feeding my soul. So I did go for it. আচ্ছা, আপনি বলুন, মানে জীবনে ছড়িয়ে থাকা এত সব ইচ্ছের মধ্যে নৃত্য কি করে আপনাকে অনুপ্রেরণা দিয়েছে? কে অনুপ্রেরণা? হ্যাঁ, আমরা যেমন আগরতলার মতো শহরে থেকে আমরা অনেক কিছুই জানতে পারি না ভারতের অন্য রাজ্যেতে কি হচ্ছে। আমি যখন ত্রিপুরাতে ছিলাম তখন নাচ সম্বন্ধে আমারও কোনো ধারণা ছিল না। ওড়িশি নামও শুনিনি তখন আমি। তারপরে যখন স্কুল লেভেলে যখন নাম শুনেছি প্রথম, যে ক্লাসিক্যাল ডান্স বলে শুনেছি, তারপরে ধীরে ধীরে খবর পেয়েছি যে না, ক্লাসিক্যালের মধ্যে কত্থক আছে, ওড়িশি, ভরতনাট্যম, এগুলোর নাম ধীরে ধীরে শুনতে লেগেছি। তারপরে আমার একজন গুরুজি, গুরু দেবব্রত দেববর্মন, উনি আগরতলায় ওড়িশি শেখাতেন তখন। তো ওনার কাছে প্রথম নাচ শেখা আরম্ভ করি। উনি আমাকে প্রথম দেখিয়ে বলেছিলেন যে এটা ওড়িশি, ওনার ক্লাস দেখে। তো তখন ওই নাচের ফর্মটা দেখে আমার লেগেছে যে, এবং আমার অ্যাস্থেটিক সেন্সের মধ্যেও আমি কিছুটা টেম্পল স্কাল্পচার ওইটাতে একটু মানে আপনি কি মানে ছোটবেলা থেকে কি মানে আর্ট, ডান্স, মিউজিকের সাথে জড়িত ছিলেন? আর্টের সাথে যুক্ত ছিলাম। বাবা গান করতেন এবং মানে ফোক সং, এবং ঠাকুমা কিছু পেইন্টিং এর সাথে যুক্ত, ট্র্যাডিশনাল পেইন্টিংস ওইসব। কিন্তু নাচের সম্বন্ধে আমরা এতটা জড়িত নই। তাহলে কি করে এই ট্রান্সফরমেশনটা কি করে হলো? হঠাৎ করে নৃত্যের সাথে এত আপনার ভাবনা? ভেতরে একটা ছিল যে আমি নাচ শিখবো, কিন্তু কি নাচ শিখবো, কোথায় শিখবো, কিভাবে শিখবো তার কোনো ধারণা নেই। যখন স্কুল লেভেলে যখন দেখলাম বন্ধু বান্ধবরা ফোক ডান্স করছে, তখন আমার খুব ইচ্ছে হতো যে ফোক ডান্স একটু যদি আমি সুযোগ পেতাম করতে। তখন প্রথম দেবব্রত দেববর্মনজির কাছে আমি প্রথম ওড়িশি নাম শুনে ওখানে শিখেছি। তারপরে কলকাতায় গেলাম। মানে নিজেকে যখন দেখতে পাচ্ছেন না প্রসার হচ্ছে এই জিনিসটা, তখন আপনি হ্যাঁ শিখে ভালো লাগছে, কিন্তু এটাকে যে প্রফেশনাল লাইনে আমি নিয়ে যাব সেটা আমি কখনো ভাবিনি। প্রথম আমি আমার দাদা গোপাল ভট্টাচার্য, উনি আমাকে প্রথম একটা কোশ্চেন করেছিলেন নাচের স্কুলে থেকে, বলছেন যে নাচটাকে। গোপাল ভট্টাচার্যজির সাথে আমাদের সুযোগটা হয়নি, নিশ্চয়ই পরের বার আমরা আজকে আমি যাই আছি ওনার জন্যই বলতে পারেন। তো গোপাল ভট্টাচার্য আমাকে প্রথম বলেছিলেন যে নাচটাকে তুমি কি প্রফেশনাল করবে? আমি বললাম নাচ আবার প্রফেশনাল থোড়ি না হয়, ফালতু। তারপরে উনি প্রথমে আমাকে বললেন যে তুমি যদি ভালো করে শিখতে চাও তাহলে কলকাতায় যেতে হবে। তারপরে আমি কলকাতায় যাই গুরু কৌশলী মুখার্জির কাছে। ওখানেও মনে হলো আর একটু বেশি ভালো করে প্রপার ট্রেনিং দরকার, এবং ওড়িশির জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে ওড়িশা, ভুবনেশ্বর। তো ওড়িশায় ভুবনেশ্বরের প্রথমে ওড়িশি রিসার্চ সেন্টারে ছিলাম। ইন্টারেস্ট এসে পড়েছে করতে করতে, এটা একটা মানে আরো জানার আগ্রহে ইন্টারেস্ট এসে পড়েছে। শিখতে শিখতে কখন এটা প্রফেশন হয়ে গেছে, গোপাল ভট্টাচার্যের কথাটা কখন লেগে গেছে আমি এখন বুঝতে পারছি যে তখন উনি জানি না কি দেখে আমাকে ওই কথাটা বলেছিলেন, কিন্তু এখন ফিল করছি এটা লেগে গেছে। পড়াশোনা যখন করতেন, বা পড়াশোনা আর এই ডান্স ফর্মটা কি করে মানে ডিফারেন্সিয়েটটা কি করে করেছেন আপনি? পড়াশোনায় ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু পড়াশোনায় এত একটা ইন্টারেস্ট কখনোই ছিল না আমার। আচ্ছা, ম্যাক্সিমাম এফিশিয়েন্ট পারসনস আর ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ড্রপ আউট ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। Yeah, because everybody want to their children grow up with a doctor and engineers like that. So
আমিও ওই ফ্যামিলিরই যে ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, বেসিক্যালি ডাক্তার আমি হবে। ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল থেকে, So- তো সেই সোর্সে Yeah, in all over the India there is many engineers and doctors. রিসার্চ সেন্টারে যাওয়ার পর ধীরে ধীরে আমি ভাবলাম হয়তো 2 বছর শিখে আবার আগরতলায় বেক করে আসবো, এখানে নাচের স্কুল বাগেরা কিছু করব। কিন্তু ওখানে থাকার পর তারপরে ধীরে ধীরে সিনিয়র ন্যাশনাল স্কলারশিপ পেয়েছি, কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে আইসিসিআর এম্পেনাল আর্টিস্ট হয়েছি, আস্তে আস্তে যেমন অ্যাচিভমেন্ট পেয়েছি। তো তারপরে না পড়াশোনা থেকে একটু সরে গেছিলাম, তারপরে বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে লেগেছি, তখন মনে হলো না পড়াশোনাটা খুব দরকার। তারপরে আমি আবার গ্র্যাজুয়েশনের জন্য রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছি কলকাতায় এসে, ওখানে গ্র্যাজুয়েশন করেছি, তারপরে মাস্টার ডিগ্রি করেছি। তো এখন পিএইচডির জন্য ওনারা বলছেন। তো ইন বিটুইন আমি ইন্ডিয়ান রেলওয়ে থেকে অফার পেয়েছি চাকরির জন্য। মানে প্যাশন কখন প্রফেশন হয়ে গেছে এটা আপনি হ্যাঁ বুঝতে হ্যাঁ পারেন। হ্যাঁ তো Passion একদিকে এখন এটাও ফুললি ইনভলভ উইথ ডান্স অ্যান্ড মিউজিক অ্যান্ড মাই জব ইজ সাপোর্টিং মি। ভালো। How has the culture of India influenced our dance forms? Well, you know, like Jagannath Temple, right? All the cultures, like all the festivals in the temple, right? Like suppose Jhulan Yatra. So when that happens, the deity Rath comes. Yatra, Yes, Jhulan Yatra, Jhulan Yatra or Chandan Yatra. Yeah, yeah. So when that is happening, they have a specific set of songs or that the Gotipuas will sing or the Maharis or Devadasis will yeah. sing, and you know that's how it is transported on the stage, and that's how they help each other, you know, আচ্ছা। like that. The inside the temple Are practices. there any parts of Odissi dance with this related to Lord Jagannath worship? All of it. স্যার আপনি কি বলবেন কিভাবে ভারতের সংস্কৃতি আমাদের নৃত্যশৈলী ঘটনে প্রভাবিত করেছে? ভারতীয় সংস্কৃতি from the ancient period like Veda, Puran, then Natya Shastra, then Abhinay Darpan, Abhinay Chandrika, their sequence wise you can see ওড়িশাতে আমরা from অনেক the দেখি, beginning. ওড়িশাতে অনেক So- মুদ্রা আছে, অভিনয় হ্যাঁ, করতে হয়। তো এটা ডেভেলপ হয়েছে তখন থেকে, যখন বেদ হয়েছে, চতুর্বেদ যখন হয়েছে, তখন শ্যামবেদের মধ্যে কিছু আমাদের নৃত্য সঙ্গীত চর্চা কিছু লেখা আছে, এবং আমাদের যে ডিটিসদের যে পূজা করার যে পদ্ধতি সেটা যথেষ্ট মার্জিত, এবং ওইখান থেকেই আমাদের কালচারটা ফর্ম করেছে। তারপরে যখন ধীরে ধীরে আমরা ওইটার মধ্যে ইনভলভ হতে লেগেছি ফ্রম দ্য বিগিনিং, আমরা ওইটার মধ্যে বেশি ইনভলভ হতে লেগেছি, তখন মনে হয়েছে যে মানে এটা কি সাংস্কৃতিক ওয়ার্শিপের থ্রুতে এটা ইনভলভ? worship, yes, definitely worship and societically enjoyment and entertainment. আচ্ছা আচ্ছা। সো ওই সময় থেকে যখন আমরা এগুচ্ছি যুগের গতির দিকে, তখন মনে হলো যেমন নাচ গান আর্টটা আমাদের জীবনের একটা অঙ্গ হিসেবে সৃষ্টি হচ্ছে। ওই যেমন আমি বললাম না, সুস্থ সমাজ গড়তে চাই, সুস্থ সংস্কৃতি মনস্ক মানুষ। একদম রাইট। তো ওইটা মনে হচ্ছে যে ওইটা খুব জরুরি একটা অঙ্গ আমাদের সমাজের জন্য খুব তৈরি হচ্ছে। তখন মনে হলো যে একটা শাস্ত্র তৈরি করা। তো চতুর্বেদ থেকে আমরা পঞ্চম বেদ আমরা তৈরি করে হয়েছি, সেটা হচ্ছে নাট্যশাস্ত্র। আচ্ছা আচ্ছা। তো সেই সময় নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। নাট্যশাস্ত্রকে ফলো করে আমাদের বিভিন্ন নাটক, গান, নাচ, যা কিছু ভিজুয়াল আর্ট যা কিছু আছে সব কিছু ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। আফটার দ্য ইয়ার বাই ইয়ার্স, যেমন পরবর্তী সময়ে বিভিন্ন পার্টিকুলার, ওই সময়ে কোনো পার্টিকুলার ডান্স ফর্ম ছিল না, যেমন পার্টিকুলার ভরতনাট্যম, কত্থক, ওড়িশি, মণিপুরি, কোনো নাম না, ক্লাসিক্যাল ডান্স, দিস ইজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফর্ম, শাস্ত্রীয় নৃত্য। তারপর ইউ ক্যান সে দিস ইজ এ কাইন্ড অফ ট্রি, নাট্যশাস্ত্র ইজ কাইন্ড অফ ট্রি, অ্যান্ড ভরতনাট্যম অ্যান্ড কুচিপুরি অ্যান্ড ওড়িশি, দে আর ব্রাঞ্চেস। সো so after that, when we are describing about the particular form of particular place like Andhra Pradesh and Chennai and Odisha and Manipur and Lucknow, তো ওখান থেকে ধীরে ধীরে বিভিন্ন ফর্ম চেঞ্জ হচ্ছে, বিভিন্ন আঙ্গিকের পরিবর্তন হচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা ফর্মই ওই শাস্ত্রকে মেনটেন করে করে তৈরি হচ্ছে, এবং শাস্ত্রটা মেনটেন হয়েছে ডিটিসদের মাধ্যমে, পূজা, ওয়ার্শিপ, ওইসবের মাধ্যমে।
এবং বিভিন্ন সময়ে অভিনয় দর্পণ সৃষ্টি হয়েছে, অভিনয় চন্দ্রিকা। তো শাস্ত্রকে ফলো করেই এই নাট্য জগৎ তৈরি হয়েছে। Sir, to you. Now in dance styles, modern contemporary dance forms has gathered its place. Is there any new touches or changes in this traditional way that dance practice is going on? For Odissi, you mean? Yeah, for Odissi. Definitely, there are changes are happening. Okay. Like what I fell in love with 30 years back is not the Yes. same thing. But because it is a living art form, it will always have Variations. The dancers put their own spirits in Acha, it. acha. But Is this affecting the natural form of Odissi, natural dance form of Odissi? I won't say that, but because people who are following or trying to preserve it are doing their job, and some people who are trying to innovate or Means to keep going with the centuries and ages, we need to regenerate these dance forms. well, because it has survived 10,000 years, Yes. and we are just here for 40 years, and we are thinking it is going bad, but I think it will never go like that, because there will always be some soul like Guru Kilchan Mahapatra who Yes. will come and revive it and create something aesthetically pleasing, beautiful. সেম প্রশ্ন, এখন নৃত্যশৈলীতে মডার্ন কন্টেম্পোরারি ডান্স ফর্ম এসছে, তো চিরায়ত ভাবে যে নৃত্য চর্চা চলছে তা থেকে নতুন ছোঁয়া বা পরিবর্তন এসছে নাকি? আপনার মতে কি? পরিবর্তন নিশ্চয়ই হচ্ছে, এবং পরিবর্তন হওয়াটা স্বাভাবিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা নতুন কিছু পাচ্ছি। কিন্তু যদি আমি অ্যাস্থেটিক্যালি আমি যদি বিচার করব, তাহলে দেখা যাচ্ছে যে আমরা দিনের পর দিন অনেক কিছু ভালো জিনিস হারাচ্ছি। কন্টেম্পোরারিতে আমরা কিছু বডি মুভমেন্টস, এনশিয়েন্ট সেই মানে অ্যাস্থেটিজম যে আমরা ভাবছি, আজকে রুক্মিণী দেবী আরুন্ডাল ভরতনাট্যমকে এত এস্টাবলিশ করেছেন, গুরু কালীচরণ মহাপাত্র, বীরজ মহারাজজি, তো ওনারা যে নাচকে অ্যাস্থেটিক্যালি ডেভেলপ করেছেন। আর আজকালকার আপনি যেটা বলছেন যে কন্টেম্পোরারি, ওই কন্টেম্পোরারির মধ্যে ওই অ্যাস্থেটিজমটা আমরা হারাচ্ছি। Is the classical dance culture of our country and state in present forward or backward? If so, what are the reasons behind it? Well, that's what I'm saying, that there is always going to be artists or performers, I may say, who will try to what they present may not be for what I'm looking for, so I won't go there, but I always find what I'm looking for in Means you cannot find it fully, half what you are there is looking always for going to be yes, like that. acha. Day and Your- night are the part of the Yes, nature, yes. so তো স্যার আপনার কি মত এই প্রেক্ষিতে? That is this. মিনস রাজ্যের এবং দেশের নৃত্য সংস্কৃতি অতীতের চাইতে বর্তমানে এগিয়ে নাকি পিছিয়ে, এর পেছনে কারণগুলো কি? আজকে থেকে 15-20 বছর আগে আগরতলাতে ভালো নাচ হতো, বড় বড় আর্টিস্টরা সত্যি আসলে আমাদের, আমি একটা কথা বলি, ত্রিপুরার কালচারাল জগতে আমাদের এখান থেকেই হয়েছেন পণ্ডিত সচিন দেববর্মন, কর্তা সচিন যে বলা হয়, মানে এখানে আপনারা দেখতে পাবেন কালচারাল জিনিসটা কিন্তু এখনো আছে। ইউ ক্যান ফাইন্ড এভরি ফর্ম অফ কালচারাল বিটস হিয়ার, মণিপুরি culture dance form also you can find here, you can find here Bengali dance form, you can find here the heritage our most tribal dance form, মানে এখানে সব কিছুর চর্চা হচ্ছে, কিন্তু কি জানেন তো মানে সেইভাবে পরিচিতিটা ওই হ্যাঁ, একটা জায়গার উন্নতির জন্য মানুষ যতখানি গুরুত্বপূর্ণ, সেখানকার শিক্ষা ব্যবস্থাটা ততখানি গুরুত্বপূর্ণ, সেখানকার সরকার ততখানি দায়িত্ব নিতে হবে, সেখানকার মিডিয়া ততখানি দায়িত্ব নিতে হবে। আজকে আমি এই 2-3 মাস আগে আমি অক্টোবরে আমি এসেছিলাম সঙ্গীত নাটক একাডেমির একটা প্রোগ্রাম করতে। তো নেক্সট দিন আমি দেখলাম না একটা পেপারেও আমি দেখলাম না কোনো রকমের রিভিউজ, ওড়িশা এবং আদার অফ দ্য স্টেটস। তো যে কোনো আপনি ছোট প্রোগ্রাম করবেন, কিছু একটা রিভিউজ আসবে যেটা কি আর্টিস্টদেরকে ইন্সপায়ার করে এবং অন্য আর্টিস্টদেরকেও জানায় যে এই প্রোগ্রামটা হচ্ছে, এবং ওই প্রোগ্রামটার মাধ্যম ওই প্রোগ্রামটার লেভেল এতখানি ছিল। আজকে সঙ্গীত নাটক একাডেমি ইজ আ ভেরি বিগ অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, তো
সেই সঙ্গীত নাট্য একাডেমি এত বড় একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করছেন, এখানে বড় বড় আর্টিস্টরা এসে নাচ করেছেন এবং দে আর রিনাউন্ড ডান্সার্স, এবং ওদের কোনো ফটোগ্রাফস, কোনো পেপার রিভিউজ, নাথিং। তো গভর্নমেন্ট শুড টেক কেয়ার অফ ইট, দেন দে শুড অর্ডার দেম, দেন ইউ শুড পাবলিশ সামথিং, হোয়াট এভার ইটস হ্যাপেন ইন programs or festivals, they should reviews, otherwise artists are they are not getting any kind of inspirations, right? Actually newspapers, ওইটার জন্য কিছুটা পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, newspapers are mainly the mirror of the yes of country, course, no? of course, State, country, whatever. Yes, of course. So in that case maximum newspaper, those who are publishers, the publishers are mainly they are private organizations. Yes. So in that case what happens, they look out for ওরা ওসব জিনিসকেই প্রাধান্য দেয় যেগুলো তোমাদের মানে ওদেরকে দরকারে লাগবে, দরকার। হ্যাঁ। Like what type of possibilities of Odissi dance and experience you want to share to the young generation of Tripura through Nityanga? Why don't you go ahead? yeah of course. So নাচ, আমরা যেমন নাচ করছি, কিছু সংখ্যক আর্টিস্ট আছে নাচ গান আর্ট যাই কিছু করছেন ওদের প্রফেশন এবং ইনকাম সোর্স হিসাবে করছেন। হ্যাঁ, ইনকাম সোর্স নিশ্চয়ই দরকার, কিন্তু নাচ আর্ট গান এগুলা কি করে মানুষের মেন্টালিটিকে উদ্দীপিত করে নিজেকে একটা সৌন্দর্য প্রদান করে, সেই সৌন্দর্য রিফ্রেশমেন্ট যেমন আমাকে যেমন করে, সেটা যত স্প্রেড করবে, আমি আর্টিস্ট হয়েছি, আমাকে দেখে আরেকজন আর্টিস্ট হয়েছে, ওরকম করে একটা সোসাইটিটার পুরোটা একটা আর্টিস্টিক হয়। কিন্তু ওইটার মাধ্যমে যখন আমাদের অনেক সময় নেগেটিভ ভাইব্রেশনও ক্রিয়েট হয়, যেমন আমাদের মধ্যে ইগো চলে আসে, নানা রকমের যে আমি ভালো ডান্সার, সে আমার থেকে কম, যখন কম্প্যারিজন চলে আসবে তখন সমাজের একটা পতনও হয়, যে জিনিসটা আমরা কম্পারেটিভলি দেখতে পাই প্রত্যেকটা স্কুলে যেমন শিক্ষা পরিকাঠামোগুলো কি পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি শিল্প চর্চা কিন্তু চলতে থাকে। তো এই শিল্প চর্চাগুলো অ্যাকচুয়ালি হয় কেন? সেগুলো হয় যাতে এস্থেটিক, ইনার সোল, ইনার পিসটা যাতে ওরা ধরে রাখতে পারে। মেডিটেশন থ্রুতে যতটুকু না হয় সেই স্পিরিটটা যেন ওদের মধ্যে থাকে। না, meditation is very important part for our life. Yes, এটা তো and dance and music itself is meditation. আর মেডিটেশন যখনই আসবে নিজের মধ্যে, আমি নিজেকে নিজে যখন কন্ট্রোল করতে পারবো তখনই আমি অন্যকে কন্ট্রোল করতে পারবো। ডান্স itself is মহাযজ্ঞ, যেখানে গান সঙ্গীত সবকিছুর আহুতি হয়, এবং নাচের মধ্যে নাচ ইজ এ ফুল ফ্লেজেড প্রেজেন্টেশন, যেখানে সঙ্গীত পুরো সঙ্গীত জড়িত। আর ওইটা যখন প্রেজেন্টেশন হবে উইথ এ পারফেক্ট ওয়ে, তখন সব কিছু ওইটার মধ্যে ইনভলভ হবে যদি ভালো প্রেজেন্টেশন হয়। এখন নাচ করছি, আমি এটার মধ্যে নেই, আমি শিখেছি, আমার গুরুজি আমাকে শিখিয়ে দিয়েছে, আমি প্রেজেন্ট করে দিয়েছি, সেটা ডিফারেন্ট থিংস। আমি শিখিয়েছি, আমি বুঝেছি, আমি করছি যেটা আমি জানছি কি করছি আমি, তখন অন্যরা সেটার মধ্যে ফ্লেভার পাবে। আজকে গুরু কেলুচরণ মহাপাত্র যখন নাচ করছেন স্টেজে, তো উনাকে দেখে আমরা তাকিয়ে হাঁ করে, কারণ উনি ওই নাচের ভিতরে ঢুকে নাচ করছেন। গুরুজি ইজ ফেমাস ফর অষ্টপদী, জয়দেব গীতা গোবিন্দাস অষ্টপদী, and he is a ditto carbon copy of him. Yes, I have you can seen say that through the videos. So yeah, you can show some clippings of him. Yeah, sure, they have been shown already. Yeah. তো এটাই বলতে চাইছি, মানে রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে মানে আপনারা কি সেই ওড়িশির বা কালচারাল ডান্স ফরম্যাটস কি ফ্লেভার দিয়ে যেতে চান? পড়াশোনার পাশাপাশি আমি নাচ করছি ঠিক আছে, কিন্তু নাচ যে কি করছি সেটা সম্বন্ধে জানা। আজকে বাইরে একটা সরস্বতী বিদ্যা মন্দির এক ওড়িশা মে হ্যাঁ, তো ওখানে গীতা নিয়ে পড়াশোনা করায়। ওদের একটা চ্যাপ্টার আছে গীতা। আমরা গীতার নাম শুনেছি সবাই, গীতার একটা বইয়ের পাতা উল্টিয়ে কটা বাচ্চা দেখেছেন আপনি হাতে গুনতে পারবেন ত্রিপুরায়। তো গীতা ইজ দ্য আলটিমেটাম জিস্ট অফ আওয়ার হোল ওয়ার্ল্ডস এস্থেটিজম। আমরা যদি তার একটা শ্লোকও যদি আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি, তার মধ্যে অনেক কিছু ডেভেলপ হয়ে যাবে। তো স্কুলের মধ্যে আমাদের যে এডুকেশন সিস্টেম, ওই সিস্টেমের মধ্যেই কিছুটা পরিবর্তন না করলে, এই সব জিনিস যদি আমরা পুট আপ না করি, তাহলে ডেভেলপমেন্ট হবে না। আপনাদেরকে একটা প্রশ্ন, ত্রিপুরা কিন্তু ফার্টাইল ল্যান্ড অফ অ্যাক্টিভিটিস, আপনারা জানেন, বৃহত্তর অঙ্গে সেভাবে পরিচিতি কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে ওড়িশি এই ডান্স ফর্মটা আজকাল প্রজন্মের কাছে কিভাবে ছড়িয়ে দেবেন? How to spread Odissi dance form to today's generation? By creating more
programs by good artists. আচ্ছা, Yeah, and workshops by them, lecture demonstrations. ওকে, Taking them to Orissa for a field trip. ফর এ ফিল্ড ট্রিপ, নাইস। Temples, so many temples. আপনি বলুন, মানে অ্যাকচুয়ালি আমি অনেক কিছু বলছি কারণ আমি এই জায়গা থেকে বিলংস করছি। আমি এখানকারই, তো এখানকার প্রবলেমগুলো আমার খুব কাছের, আমার জানা, যার জন্য আমি একটু বেশি বলার ইচ্ছায়। বাইরে যেমন আমরা নাচ নিয়ে এত কোশ্চেন করার দরকার পড়ছে না, কারণ আমরা নাচকে কি করে ডেভেলপ করতে হবে, নাচের মধ্যে আরও কিছু পুট আপ করতে হবে, ওইটাকে ডেভেলপ করার জন্য আমরা নানা চেষ্টা করছি। আর এখানে যেটা আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে আর্টিস্টদেরকে কি করে ইনভলভ, জেনারেল পিপলসদেরকে কি করে আর্টিস্টিক অ্যাক্টিভিটিসে ইনভলভ করানো যেতে পারে। এটা স্প্রেড করা বা ধীরে ধীরে, আমি আসলে আমার কথা থেকে শুনছি, না না কিছু তো এখানকার যে স্প্রেড করা, ওড়িশিকে কি স্প্রেড কি করে করা যাবে, ওটা আমরা চাইলে হবে না, লোকের ইন্টারেস্ট থাকতে হবে এটা শেখার জন্য। এবং লোকের ইন্টারেস্ট তখনই হবে যখন তার, আমি নাচ করছি, কালকে আমার প্রোগ্রাম আছে এখানে নৃত্যাঙ্গে প্রতিবিম্ব ফেস্টিভ্যাল করাচ্ছি, এটা ফার্স্ট টাইম। তো আমরা প্রোগ্রাম করব, কিছু লোক আসবে দেখবে, যারা আসবে না তারা কি করে জানবে এই ফেস্টিভ্যাল। তো ওই জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ওই জায়গাতেই এসে আটকাতে হচ্ছে মিডিয়া। তো জেনারেল পাবলিকের কাছে, সবার কাছে পৌঁছতে গেলে একটা মাধ্যম দরকার। ওদের কাছে যদি নাই পৌঁছয় খবরটা, নাই পৌঁছয় সৌন্দর্যটা, ওরা জানবে কি করে। তো আরেকটা ড্যান্স ফর্মস তো প্রচুর রয়েছে, একটা ছেলে বা মেয়ের ওডিসি ডান্স ফর্মের পেছনে আকৃষ্ট হওয়ার কি কি ধারণ থাকতে পারে? There are lots of dance forms. What is the product and reason for a boy or a girl to get attracted to Odissi dance forms? Well, there are many art forms, right? But according to your own nature, you will be attracted to that particular art form. So there is no hard and fast rule to that. According to your own internal nature, you will be attracted. Right. Yeah, it's true, very true ছিল যেটা দাদা বললেন, যে প্রত্যেক মানুষের একটা সেন্স থাকে যে আমি ওই ফর্মটাকে ওর চোখের মধ্যে ভাসতে থাকে, খুঁজছে, আমাদের একটা খোঁজ থাকে ভেতরে ভেতরে। ওই খোঁজটা যখন পার্টিকুলার কোনো একটা ফর্মের সাথে ম্যাচ হয়ে যায়, তখন ও সে ইমিডিয়েট ডিসাইড করে যে আমাকে ওইটাই শিখতে হবে। দ্যাটস হাউ আই এম ইন ওডিসি। আরেকটা প্রশ্ন ছিল আমার কাছে, ওডিসি নৃত্যের মধ্যে আপনি কি কি অর্জন করেছেন সেটা যদি দর্শক বন্ধুদের বলেন। What are the achievements you have got through this Odissi dance form? The biggest is my inner happiness and peace. Okay. Yes. And my spiritual fulfillment. Okay. Definitely. So অভিজিৎ দা, আপনার কি অ্যাচিভমেন্টস নৃত্যের মাধ্যমে আপনি কি কি অর্জন করেছেন? First of all, same thing, I got my life আচ্ছা, through this dance form. And তারপর যেটা জীবনে অনেক আমার সময় রয়েছে, যেটাতে আরও কিছু করার বাকি রয়েছে। আমি টেকনিক্যালি বলছি, যেমন সবার ইন্সপিরেশনের জন্যে নাচের মাধ্যমে এসে আমি পড়ার জন্য আরও অনুপ্রাণিত হয়েছি। আমি আরও পড়তে হবে, জানতে হবে, এবং ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধে জানতে হবে, ইন্ডিয়ান স্ক্রিপচার লিটারেচার সম্বন্ধে জানার একটা ভীষণ আগ্রহ হয়েছে। এটা আমার বড় অ্যাচিভমেন্ট যে আমার মধ্যে একটা আগ্রহ জেগেছে আমি শেখার। What should be the perfect way to take these Indian classical dances classes and training? Like before I started, right? You have to always see more. Like check out all the teachers and what kind You have of to gather interest in this. and then Look out for inspiration. and then go and see their classes, how they are teaching. Wherever you get attracted, you can start. ওডিসির মধ্যে যেটা বলছিলাম যে ইনফিনিট কার্ভস বা বডি মুভমেন্ট বা ইউজ হয়, বা এটার নাচের স্টাইলটা আপনি যদি একটু ডিফাইন করতে পারেন। অ্যাকচুয়ালি ডিফাইন, যখন নাচ নিয়ে ডিসকাস হয় তখন whenever we are discussing about dance, then it's necessary to show something like as demonstrations. Otherwise to speak is very few things. আচ্ছা আচ্ছা। So নাচের বেসিক
প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার পার্টিকুলার এক সিলেবাস থাকে, যেমন ভরতনাট্যমে আছে, ওড়িশির আমাদের হচ্ছে 5টা রেপার্টিওর আছে, মঙ্গলাচরণ, বটু, পল্লবী, অভিনয় অ্যান্ড মোক্ষা। হোয়াট ইজ দ্য টোটাল প্রেজেন্টেশন অফ ওড়িশি? ওড়িশিতে যখন ডান্স প্রেজেন্টেশন হচ্ছে তখন আমরা মঙ্গলাচরণ করছি। মঙ্গলাচরণের মধ্যে আমি পারমিশন নিচ্ছি ফ্রম দ্য অল ডিটিস অ্যান্ড অডিয়েন্স অ্যান্ড অল ডিরেকশনস, উই আর টেকিং পারমিশন টু গিভ মি পারমিশন টু আই উইল শো মাই all the dance forms and presentations. Next, after that বটু নৃত্য। বটু নৃত্যর মাধ্যমে আমি অ্যাকচুয়ালি ওড়িশির যে স্ট্রাকচার, যে স্কাল্পচারাল স্ট্রাকচার, ওইটা দেখা যাবে পয়েন্ট টু পয়েন্ট, পার্টিকুলার স্কাল্পচার পশ্চার্স। তারপরে পল্লবী আসছে। পল্লবী লাইক এ ট্রি, একটা গাছের মধ্যে যেমন একটা পাতা বেরিয়েছে, দুটো পাতা বেরিয়েছে, 4টে বেরিয়েছে, বড় ব্রাঞ্চেস বেরিয়েছে, ট্রি হয়েছে। Same Pallavi is like that. It's like elaboration. How could I elaborate? Then Abhinaya. Abhinaya. Then after that we are describing something. Describe যেমন আমি কোনো গীতা গোবিন্দ, দাদা গীতা গোবিন্দের জন্য ফেমাস। সো গীতা গোবিন্দের যেমন একটা অভিনয়, একটা লাইন আমি ডিসক্রাইব করছি, এবং ইট ইজ টোটালি নর্মাল থিং। আমরা যেমন জেনারেল লাইফে আমরা যা কিছু করছি, সেম থিং আমি আর্টিস্টিক ওয়েতে মিউজিকের থ্রুতে কিভাবে প্রেজেন্ট করব, তো ওইটা আমাদের অভিনয়ে চলে আসছে। আফটার দ্যাট ইনক্লুডিং অল দিস ডান্স ফর্মস। What do you want to say about the importance of music, dance, art and literature in your life? Same, like it just helps you to become a better human being. That's important. And I think that is much needed right now. When it gives you positive mentality. Definitely. Yeah. So it's not just in the classroom or the stage, but also life So আজকের দিনে যে ইনটলারেন্ট দেখতে পাচ্ছি, সুস্থ সংস্কৃতির চর্চা দিয়ে অশান্ত এই জায়গা পৃথিবীর কাছে আপনি এই সুস্থ সংস্কৃতি ডান্সের মাধ্যমে আপনি কি করে দিয়ে যেতে চান? সবার মধ্যে এটা কি করে আপনি পুট করতে চান? Yeah, you can ask him first. Sir, as music has no boundaries, likewise dance also has no boundaries. So in today's generation we can see intolerance has been spread very much to an extent. So in this way, how do you want to encourage today's generation to create a peaceful to create themselves a peaceful oriented person through this type I of think dance? the society which has given so much Heritage, publicity. No, like if you see Pressure. right now, if you go enter a house, there is some disco or some Bollywood or Western or whatever, and that's what it has been doing for last 60 years, and now we have to undo it. Yes. By bringing the temple art form back, the festivals back, spirituality back, and that's how we will clean it. One thing I want to share with you, এটা খুব আশ্চর্যজনক কথা যে আমরা ওয়েস্টার্ন কালচারকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করছি, এবং আমি অ্যাপ্রিশিয়েট করব দাদাকে ফর লাস্ট 25 ইয়ার্স ইউ আর ইন আমেরিকা। লাস্ট 25 ইয়ার্স ধরে উনি আমেরিকাতে থাকছেন, এবং স্টিল ইন্ডিয়ান কালচার, ওড়িশি ডান্স ফর্ম, অ্যাজ এ ওড়িশি ডান্সার আই ক্যান সে দ্যাট he is a very popular Odissi dancer in whole over the world, not in India only. Or সেই ডান্সের ফর্মটাকে অ্যাজ ইট ইজ গুরুজি কেলুচরণ মাহাপাত্র যা করেছেন উনি সেম রেখেছেন। ইভেন 25 ইয়ার্স উনি ওয়েস্টার্ন কালচারে লিভ করছেন, তবু নিজেকে ধরে রেখেছেন। আমরা এখানে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান কালচারে আমরা থাকছি, বড় হচ্ছি, কন্টিনিউয়াসলি আমরা দেখছি যে নিউ জেনারেশন দে আর জাস্ট রান থ্রু টু অ্যাকসেপ্ট ওয়েস্টার্ন কালচার। আচ্ছা, this is very very difficult. So আরেকটা so I should appreciate you. Thank you. So আরেকটা লাস্ট প্রশ্ন, expanding the scope of Odissi in Tripura in northeast. What do you Let's see from tomorrow, after seeing this show, how many people get inspired and turn up in the classes taught by the local teachers here. Yes. So I hope this is just the beginning, the first step. আচ্ছা, আপনি কি বলবেন লাস্টলি, কি মেসেজ দিতে চান দর্শক শ্রোতা বন্ধুদের এই ডান্স ফর্মটা নিয়ে, এটার মধ্যে কি করে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, কি করে নিজেদেরকে উৎসাহ
নিয়ে আসতে পারে। সবার উৎসাহ আমি বাড়ানোর জন্য আমি আগামীকাল যে প্রোগ্রাম করাচ্ছি বা ফেস্টিভ্যাল করাচ্ছি, অনেক জায়গাতে আমি ওয়ার্কশপ নিচ্ছি, ক্লাস নিচ্ছি, কিন্তু ওখানের যে ওদের যে চাহিদা, ওদের যে শিক্ষার যে একটা আগ্রহ, ওই আগ্রহটা যদি আমি ত্রিপুরাতে আমি দেখতে পাই, আমার নিজের জায়গাতে যদি দেখতে পাই, তাহলে আমি আরো খুশি হব। আচ্ছা, এবং ওই ফেস্টিভ্যালের মাধ্যমে আমি এটাই মেসেজ দিতে চাই যে নাচটা কত সুন্দর, এবং শিখলে শুধু নাচ শিক্ষা নয়, তার মধ্যে জীবন কি করে হতে হবে, হ্যাঁ, জীবন তৈরিরও একটা মাধ্যম হবে। শুধু ইঞ্জিনিয়ারিং ডাক্তার লাইফ নয়, নাচও একটা লাইফ হতে পারে। সেটাই আমার একটা মূল উদ্দেশ্য। আমাদের সত্যি সৌভাগ্য যে আমরা এমন আপনাদের সাথে যোগাযোগ করতে পেরেছি, এমন নৃত্যগুরু আমাদের সাথে এসছে। নতুন প্রজন্ম যারা আছে তারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন আজকের এই শো দেখে। আশা করি নতুন প্রজন্ম খুব প্রভাবিত হবে। ওড়িশি নৃত্যের শিল্পীর এত বড় গুরু এসছে, বিষ্ণুবিলাস জি এসছে, অভিজিৎ দেব রয়েছেন আমাদের সাথে। তো আশা করি দর্শক শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, এতক্ষণ রয়েছেন আমাদের সাথে, নিশ্চয়ই এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলির ব্যাপারে একটু জানবেন, একটু উৎসাহ নেবেন। বিশেষ করে ওড়িশি ডান্স ফর্ম আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা নিশ্চয়ই আপনাদেরকে উৎসাহ করে দেবে। নমস্কার, এতক্ষণ আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্য। আপনারা দেখছেন আকাশ ত্রিপুরা।